গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শনিবার। তো শনিবার সকালে এক ব্যাচ পড়িয়েছি, এবার যাব পড়াতে। তো বাইরে আছে, তো এসে তারপরে আপনাদের সঙ্গে কথা হবে, সব রকম দেখাবো। তবে হ্যাঁ, সকালে অনেক সকাল উঠেছি, ছেলে খেলতে চলে গেছে। আর কি বলে, টুকটাক সমস্ত কাজ করে জলখাবার রেডি করেছিলাম, ছেলের জন্য সব কিছুই দিয়েছি। কিন্তু আজকে আমাদেরটা আর হবে না, আমি পড়িয়ে ফিরতে দেরি হবে, বাজার করে ফিরবো তো, তার জন্য হয়তো জলখাবারটা যে বাইরেই খেয়ে নেবো। ঠিক আছে, চলুন, যেমন যেমন হবে সবটাই আপনাদের দেখাবো। আজকে সকালে বাজার করতে গেছিলাম আমাদের খোড়ো বাজারের গণপতি বাপা, তাকে দেখলাম, নিজেও প্রণাম করলাম, আপনাদের একটু দেখালাম। চারিদিকে লোকে লোকারণ্য, কারণ পুজোর সরঞ্জাম সব রেডি হচ্ছে, পুজো করছে লোকেরা। এটা বাজারের মধ্যেই হয়, এখানে লক্ষ্মী পুজো হয়। আজকে সকালে জলখাবারটা কিন্তু আমরা বাইরেই খেয়েছি, কারণ পড়িয়ে ফেরার পর আজকে আমার ঘরের গণপতিকে আমার ছেলে নিজের মতন করে পড়িয়ে, মানে খেলে এসে ফিরে সাজিয়েছে, এবং নিজেই মালা আর মোদক আর লাড্ডু এনেছে, এবং নিজে যেটুকুনি পেরেছে সাজিয়ে ঠাকুরকে ওপর থেকে নামিয়ে করেছে। খুব সুন্দর ঠাকুরকে নিজেই সুন্দরভাবে সাজিয়েছে, এবং জল, মোদক আর লাড্ডু দিয়েছে ঠাকুরের খাবার জন্য। আজকে গণেশ পুজোয় সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আর আমার পরিবার থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর ছোটদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ, ছোটদের আশীর্বাদ, বড়দের প্রণাম জানাই। আজকে যেহেতু শনিবার মানে একটু পোস্ত, ছেলে খেলতে গেছে, ও পোস্ত পছন্দ করে, একটু পেঁয়াজ পোস্ত করব। তার জন্য পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে আলুটা দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই, তারপরে আলুটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এইবার পেঁয়াজের মধ্যেই কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি, একটু লাল লাল করে ভাজবো আলুটাকে। একটু লাল লাল করে ভাজবো। আর এর সঙ্গে আমি একটা ঝিঙে কেটে রেখেছি, তো ঝিঙেটাকে ভাজার পর একটু ঝিঙেটাকে দেবো। ঝিঙেটা ভাজার দরকার নেই, তবে একটুখানি লাল লাল করে আলুটা ভেজে নিই, তারপরে ঝিঙেটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আলুটা পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি পোস্ত। এবার যেটা দেবো সেটা হচ্ছে এই যে মিক্সিতে পোস্তটা বেটে রেখেছি, এই পোস্তটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। পোস্ত যা কেজি না, হ্যাঁ, ইলিশ মাছ খাওয়া যায়, কিন্তু আমার ছেলে তো পোস্ত ছাড়া কিছুই খায় না। পোস্তটাকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আলুটা পেঁয়াজের সঙ্গে একটুখানি মাখো মাখো করিয়ে ভেজে নেবো পোস্তটা। আজকে আবার আমার হাজব্যান্ডের জন্য পোস্তর বড়া করব। অনেকে বলেছে, মানে আমাদেরই একজন ফ্যামিলি মেম্বার বলেছে, অভিজিৎ দা বলেছে যে পোস্ত, কাঁচা পোস্তর সঙ্গে একটু তেল, একটু নুন দিয়ে মেখে দারুণ লাগে শুকনো ভাতে। সত্যি ঠিকই বলেছে, কিন্তু সেটা আমার হাজব্যান্ড আবার পছন্দ করে না খুব একটা। ও পোস্তর বড়াটাকে হলেই ভাত দিয়ে হয়ে যায়। যেমন আমার বাড়ির লোকেরা, দাদা টাদারা কাঁচা পোস্ত খেতে খুব ভালোবাসে।
পোস্তটাকে আমি একটুখানি ভালো করে গা মাখা করে নেবো। নিয়েই পোস্তর যে জলটা আছে সেটা দিয়ে দেবো। পোস্ত কোয়ালিটিও বাড়িয়ে, এখন পোস্তর মধ্যে ঝেঁকে পোস্ত আমি কিনে নিয়ে এসেছি একটা প্যাকেট, তাতেও সুজি মেশানো মনে হয়, তাতেও মনে হচ্ছে কিছু মেশানো আছে। একটা চ্যাট ভাবটা কেন যে থাকে আমি জানি না। এত দামি ঝেঁকে পোস্ত, এমন না যে লুজ পোস্ত কিনে আনি। কারণ লুজ পোস্তই ভালো। না না, লুজ পোস্তগুলো আরও ভালো। এই যে হয়ে গেছে, এইবার এই যে জল দেওয়া মিক্সির যে জলটা দিয়ে দিলাম, ব্যাস। এবার একটু চাপা দিয়ে দেবো, দিয়ে তারপর আপনাকে দেখাচ্ছি। চলো একটু চাপা দিয়ে দিই, তারপর এসে দেখাচ্ছি। দেখছেন কড়া গরম করে এর মধ্যে আমি তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর মৌরি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটুখানি করে নিচ্ছি, একটু নেড়েছি। আর এইখানে কিন্তু কড়ার ডালটা আমি ভালো করে সেদ্ধ করে একবারে ঘেঁটে রেখে দিয়েছি। আমার ছেলের ডালের কোয়ালিটি খুব ভালো। ডালটাকে বেশি আমার টাইম লাগেনি। আগে এটা একটু ভেজে নিই, তারপরে তেল দেবো। কিন্তু বলো জয়ন্তদার থেকে নিতে, জয়ন্তদার জিনিসটা ভালো। একটু মুড়িটাকে ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতাকে শুকনো কলা একটু ভেজে নিলাম, তারপরে একটু তেল দিয়ে নাড়িয়ে নিলাম। আর এদিকে দেখাচ্ছি, এদিকে তো পোস্ত ফুটছে, হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। ঝিঙেটাও দিয়ে দিয়েছি। আগে একটু মুড়ি ভাজার গন্ধটা যেই বেরিয়ে আসবে আর লঙ্কাটা হয়ে যাবে, ডালটা সাঁচে নেব। দেখছেন মুড়িটাও ভেজে এসছে, আর ডালটাও তেজপাতা মৌরি সব হয়ে গেছে। এবার আস্তে করে গ্যাসটা কমিয়ে দিয়েছি, কারণ কম বড় দিলেই না এবার ফ্লেমটাকে জিরো করে দেবো। নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি এটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম, তো দেখা যাক, একটুখানি পরে চেখে দেখবো। করে তো আগে একটু ফুটুক, তারপর আমি দেখাচ্ছি। দেখছেন ডাল ফুটে গেছে, ডাল সালটা কমপ্লিট। এবার ডালটাকে নামিয়ে দেবো, আর পোস্তটা হলে দেখাচ্ছি। ডাল হিং দিলে একটু ভালো হতো, কিন্তু এই হিংটা আমার ছেলে খায় না বলে সেই জন্য আমাদের হিংটা দেওয়া। যেমন আজকে কাটা মাছই আনতে হয়েছে, কারণ ইলিশ মাছ আমার ছেলে খায় না। যে কড়ার ডাল আলু পোস্ত ইলিশ মাছ খাবে সেটাও খায় না। পোস্ত অলরেডি একদম কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ ছেলে খেলে ফিরছে। চলুন পোস্তটা নাবাই, তারপরে দেখাচ্ছি। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে শনিবার, ছেলের পছন্দের প্রত্যেকবারই করি, কারণ এই দুদিন ও বাড়ি থাকে। ভাত তো করেছি, ওর পছন্দের আলু পোস্ত দেখালাম, করলাম। আর হচ্ছে এটা হচ্ছে কড়ার ডাল, যেটা ও খুব পছন্দ করে। তবে জানি না, ওর মামির হাতে কড়ার ডাল আলু পোস্ত সবসময় ভালো লাগে। আমি করেছি, এখন না খেলে বলতে পারবো না কেমন হয়েছে। আর করেছি মাছ ঝাল করেছি, যদিও মাছ ঝাল ও খাবে না। আজকে ভেবেছি ইলিশ মাছ করবো, কিন্তু ইলিশ মাছ তো ও একদম খেতেই চায় না, কোনো মাছই খেতে চায় না। তাই জন্য ও যখন খাবে না, ওই জন্য আর করলাম না। এখানে করেছি আমার হাজব্যান্ডের একটা পোস্তর বড়া, আর আমার ছেলের একটা ডিম সেদ্ধ। সন্ধেবেলা প্রত্যেক দিনকার মতন আজকেও চা নিয়ে চলে এলাম। আজকে দুপুরে দেখালাম তো, আজকে কিছু সেরম করিনি। পোস্তর বড়া, ডিম সেদ্ধ ছেলের, আমাদের মাছের ঝাল, আর আলু পোস্ত আর কড়াইয়ের ডাল, যেটা শনিবার দিন আমার ছেলে একদম পছন্দের খাবার। আই কেমন হয়েছিল খাবারটা? ভালো, খুব ভালো। মামির মতন হয়েছে? মামির মতন নিশ্চয়ই হয়নি। কোনোদিনই ওর মামির মতন হবে না। মামি কড়াইয়ের ডাল আলু পোস্ত কী দিয়ে বানায়? 10 দেখে তুমি 8 পর্যন্ত গেছো। মামি 10, আমি 8। যাকে আমি 8 পেয়েও সন্তুষ্ট। আমি আমার মতন করে করি। আমি তো বলেছি আমি কারোর মতন কোনো রকম না, আমি আমার মতন যেটুকুনি পারি করি। তো তারপরে একটুখানি খাওয়া দাওয়া করে একটু, কোনো দিন আমি দুপুরে শুই না,
আজকে প্রথম একটু শুয়ে পড়েছিলাম, তাই ঘুম থেকে উঠলাম। তাহলে শনিবার তুমি শনি রোববার হ্যাঁ, শনি রবিবার দিন একটু দুপুরে শোয়ার টাইম পাই, যদি পড়ানোটা আমার। একটু বেরোবে তো, গণেশ ঠাকুর দেখতে যাবে। গণেশ ঠাকুর দেখতে যাব? ওই যে ইয়েতে আমাদের পাড়ায় হয়েছে তখন। ও না না, একটু বেরোবো আমি, নাকি আমি একটু বেরোবো, একটু দু একটা জিনিস তখন কেনার দাদু জিনিস গল্প। আছে। বিস্কুটটা যেমন শেষ হয়ে গেছে, বিস্কুট নিতে হবে আমার ছেলের, আর টুকিটাকি দেখি আর দু একটা জিনিস আমার কেনার আছে, আজকে বেরোতেই হবে। পুজো এসে গেছে, যদি না, কিছু- পুজোর জন্য কিছু ব্যাপার না, দুর্গা পুজো পড়লে কিছু ও, কেনাকাটা আচ্ছা, না, ও ওসবের কিছু নয়। আমার টুকিটাকি মানে যে আমার নিজের ক্লিপ বা নেল পালিশ এগুলো তো লাগে। হ্যাঁ, একটা পারফিউম কিনতে হবে, একটা রুম ফ্রেশনার কিনতে হবে, এই কটা জিনিস কেনার অল জন্য। আউট কিনতে হবে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা অল আউট এসেছে, মনে করেছিলি? রাত্রিরে মশা খাওয়া। রাত্রে মশা যদিও আমাদের উপরে খুব কম কামড়া, কিন্তু তাও দু একটা যদি কামড়ায়, তাই জন্য অল আউটটা শেষ হয়ে গেছে 2 দিন হলো। আর আর চিনি দিতে হবে না, চিনি এসে গেছে। চিনি নিয়ে এসছো? চিনি একটা জায়গায় ছিল, আমি সব ভুলে গেছিলাম। আচ্ছা। তো চলুন চাটা আগে দেখাই। চা তো হয়ে গেছে, একদম কারাক করে চা করে নিয়ে চলে এসেছি। বিস্কুটে তো আদা দিলে জায়গা একটু হয়েছে। ভালো হতো আজকে। এই যে আর আরেকজন সর্দি বসে হয়েছে না? পড়েছে, এই যে খেলে এসে খেয়ে দিয়ে এক ঘুম হয়েছে, তাই তো? ফ্রেশনেস লাগে, তাই তো? এই ঘুমটা না হলে চলবে না। হুম হুম হুম, আই নো। কাল উঠে যেতে হবে। হ্যাঁ, আমি বুঝেছি। আর বাবা দুপুরে ঘুমায় না। বাবা কিছুই করে না। তো চলুন চাটা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আর কথা হবে। এই যে দেখছেন, এটা আমরা গেছিলাম হচ্ছে এম বাজারে। তো এখানে মানে লাকি ড্র হবে, যারা 499 ওপরে জিনিস কিনবে তাদেরই দেওয়া হবে, এবং এখানে কুপনগুলোকে লিখে জমা দিতে হবে, আর সেটা পরে ডিক্লেয়ার হবে 1 লাখ টাকা কে পাবে। আমাদের সে কপাল নেই, তো তবুও লাকি ড্রটা করলাম। এই যে দেখছেন, আমি একটু গেছিলাম বলে নিজেকে একটু দেখালাম, যেটা যে আমি গেছি, আর আমার ছেলেও গেছিলো, তাকে একটু ডাকলাম, দুজনে একটু সেলফি তুলে নিলাম, আর একটু নিজেকেও দেখিয়ে নিলাম। এই যে লাকি ড্রটা। সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, আমি, ছেলে আর হাজব্যান্ড, ওর বাবা, আমার ছেলে, আমার হাজব্যান্ড, এই 3 জনে একটু বেরিয়েছিলাম। তো বেরিয়ে প্রথমে একটুখানি গেলাম, এখানে দু একটা দেখলাম বেশ বড় সড়ো করে, কি যেন পুজো হয়েছে, গণেশ পুজো হয়েছে, একটু দেখলাম। হ্যাঁ, খোড়োবাজারেও হয়েছে, একটু দেখলাম। দেখে আজকে প্রথম আমাদের এই চুঁচুড়ার বুকে যে বড় সড়ো একটা বিগ বাজার বলছি, এম বাজার শপিং মহল করেছে। এর আগে ওটা মনে হয় কবে খুলেছে? ওটা খুলেছে তোমার হচ্ছে জন্মাষ্টমীর দিন। হ্যাঁ, জন্মাষ্টমীর দিন খুলেছে। রোজই ভাবি যাবো, কিন্তু কোনো কারণেই 3 জনকে একসাথে পাওয়া খুব মুশকিল। তো আজকে প্রথম আমরা 3 জন গেছিলাম। তো যে ওখানে গিয়ে যেটা দেখলাম, যে মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই আছে, খুব ভালো জিনিস নেই আর খুব খারাপ জিনিস নেই, মিডিয়াম প্রাইসের মধ্যে ভালোই আছে। হ্যাঁ, নিম্ন মধ্যবিত্তদের জন্য ভালো। না, নিম্ন বলবো কেন, সবার বড়দের জন্য, মানে হাই কোয়ালিটির মানুষদের জন্য ভালো ভালো জিনিস আছে, আপনাকে দেখে নিতে হবে। কিন্তু সবই রিজনেবল প্রাইস। হ্যাঁ, তবে খুব যে হাই লেভেল সে না, মোটামুটি দামের মধ্যে ভালো ভালো জিনিসই আছে। এইবার প্রশ্ন হচ্ছে যে আমি ওখান থেকে কী কী নিলাম। যেটা হলো, আমি কিন্তু ওখানে দেখতে গেছিলাম, কোনো জিনিস নেব বলে যাইনি, প্রথম এর আগে যাইনি। তবে আমার স্টুডেন্টরা বেশ কয়েকটা জিনিস ওখান থেকে দেখতে গেছিল। আমার সবই দেখাবো, আমার স্টুডেন্টরা গিয়ে বলেছিল, তো খুব ভালো ভালো জিনিস আছে, একদিন যাবেন। তো আজকে সেই সুযোগটা করে একটুখানি বেরিয়ে পড়লাম। তো সবার আগে যেটা দেখায় আমার ছেলে দেখালো, তাই না, একটা করে দেখা তারা আমাকে। দেখতে গেছি। দেখা বাবুই দেখে। ওইদিকে না গেলে হবে না। তো এখানে বরপরিগুলো রাখো। সবার আগে যেটা নিয়েছি, আমি এই 3টে নেল পালিশ নিয়েছি। 3টে নেল পালিশের দাম 99, তাই তো? 33 টাকা করে একটা। হ্যাঁ, এক একটা 33 বাই টাকা। 1 গেট 3 ফ্রি। হ্যাঁ, তো বাই 1 গেট 2 আর এক্সট্রা দিয়েছে। বেশ ভালো নেল পালিশগুলো। আমাকে বাইরে থেকে তো নিতে হয় 40 টাকা করে পার, প্রায় মানে একটা করে নিই, সেখানে আমার 33 টাকা করে 3টে বেশ কালার সুন্দর পেলাম। এই যে নিলাম, 3খানা নেল পালিশ নিয়েছি। আর নিয়েছি, আমি আমার জন্যই একটা জিনিস নিয়েছি, আমার ছেলের 2টো বাড়িতে পরার হাফ প্যান্ট, যেগুলো খুব দরকার। বাবার আছে। আচ্ছা, একটা ওর বাবার, একটা আমার হাজবেন্ডের, রাতে ঘরে পরে শোবার জন্য না, এই প্যান্টগুলো খুব দরকার বলে 2টো নিলাম। তো চলো, এগুলো হলো 100 করে তো বললো না,
100 করে 99 99 করে। এইটা তেল রাখার জন্য নিয়েছো দেখতে গেছি পুজোতে? এটা তো সংসারের জন্য নিতে হয়, আমি তেল রাখি। দেখতে তো গেছি ছাগনিটা নষ্ট হয়ে গেছিল। তো এই যে একটা তেল রাখার বেশ সুন্দর, আরও কয়েকটা দেখেছিলাম কিন্তু এইগুলো বেশ আমার পক্ষে ভালো মনে হলো, মাজতে পারবো এটা সবসময়। ছাগনিটা খুব ভালো হয়েছে। বলি এটা এটা, শক্ত পোক্ত। হ্যাঁ এটা নিয়েছে 99, বেশ সুন্দর, দেখতেও ভালো হয়েছে এটা বাবু কালারটা। পছন্দ করেছে খুব। আর এইখানে একটা ছাকনি আমি নিয়েছি, আমার ছাকনিটা নষ্ট হয়ে গেছে বলে আর একটা ছাকনি নিলাম, এটারও প্রাইস হচ্ছে 99। 99। তো এই দুটো চলে গেল। আর নিয়েছি যেটা হচ্ছে আমার ছেলের কলেজে পড়ে যাওয়ার প্যান্টটা না, মানে একটু নষ্ট হয়ে গেছিলো বলে ওর জন্য একটা প্যান্ট নিলাম, এটার প্রাইস 500। 599। 599। এটা নিয়েছি 599, ওর কলেজে পড়ে যাওয়ার জন্য খুব সুবিধা হয় তো, মানে 600 টাকা? হ্যাঁ 600 টাকার একটা প্যান্ট দিয়েছি, যেটা সব সময় স্ট্রেচেবল, ও নিজে পছন্দ করে নিয়েছে, এটা হয়ে গেল। আর নিয়েছি হচ্ছে এই নুনদানিটা নিলাম, যেটা হচ্ছে কি প্রাইস, সেটা 75 এই দুটো নুনদানি নিয়েছি, যাতে ওটা তুলে দিন। একটা নুন রাখার, একটা হচ্ছে গোলমরিচ রাখার, ওই সাদা কোটের এই দুটো খুব ভালো, এটা নিয়েছি। আর দাও ওটা দাও, আর দুটো দাও, আর দুটো আছে, একটা হচ্ছে রুম ফ্রেশনার নিয়েছি লেবনের, খুব ভালো লাগে এইটা আমার, গন্ধটাও দারুণ সুন্দর। কি আর এখন দিচ্ছ ভীষণ সুন্দর, আমি মোড় থেকে নিয়ে আসি, এইগুলো এত ভালো না, এটা একদম মোড়ের নয়। লেমনে, এটা মোড়ের না, এটা হচ্ছে এম বাজারের, কিন্তু দারুণ সুন্দর লেমনের এই গন্ধটা, খুব ভালো। এটা একটা নিয়েছি 100 টাকার মধ্যেই। আর একটা পারফিউম নিয়েছি, এটা 199। 199-এর একটা পারফিউম নিয়েছি, না শুধু 99, 199 নয়, এগুলো এখন অফারে দিচ্ছে বলে নিয়েছি, এটা ওটা এটাও 99? 99-এর মধ্যে। এই দুটো নিয়েছি, এই ছিল আজকের টুকিটাকি সংসারে আর তারপরে জিনিস। 500 টাকা কেনাকাটা করলেই লাকি আচ্ছা 500 টাকা কেনাকাটি করলেই লাকি ড্র, জানি না, টপ দিয়ে যাও। দুটো দিয়েছে। আমার হাজবেন্ড বলেছে তুমি লাখপতি হবে না, তুমি ফেলো। তো এই দুটো করেছি, লাকি ড্র করে দিয়ে এসছি, কিন্তু কোনো দিনই লাগে না, এবার লাগবে। না আমার জীবনে কোনো দিন লাগেনি, তো সেক্ষেত্রে এটা বাদ দিলাম। আর যেটা হচ্ছে, আর এমনি আসার সময় একটু বিস্কুট, আর হচ্ছে কি নিলাম, একটু বিস্কুট দুধ চা। আর চা ছিল, চাটা নিলাম, হ্যাঁ চিনিটা শেষ হয়ে গেছে, চিনিটা নিলাম। আর হচ্ছে ওটা যেন কী নিলাম একটু মনে করি, 2 রকম বিস্কুট নিলাম। বিস্কুট তো 2 রকম হোক, আর বিস্কুট নিয়েছি। আর হচ্ছে অল আউট, যেটার জন্য আমার বেশি দরকার ছিল, অল আউটটাও নিয়ে নিলাম। তো আবার অল আউটটা নেওয়ার পর এখন এনে দেখি যে একটুখানি কোনো একটা জায়গায় একটুখানি ভাঙা রয়েছে, দেখি চেঞ্জ করে কি না, কালকে কী করবে জানি না। তো চলুন আজকে এটা দিয়ে সন্ধেবেলা বেরোলাম, আর একটু টুকিটাকি সেরকম কিছু বাইরে খাইনি, আজকে একটু ঝাল ঘুগনি খেতে ইচ্ছা করছিল, একটু ঘুগনি খেয়েছি, আজকে আর ফুচকা খাইনি, দিয়ে একটুখানি ঘুরে বাড়ি চলে এলাম, বেশ অন্যরকম লাগলো। এই 3 জন মিলে একটুখানি গেলাম, তো এই টুকিটাকি জিনিসই আজকে নিয়ে আসা হয়েছে। ছেলের সত্যি প্যান্টটা খুব দরকার ছিল কলেজে পড়ে যাওয়ার জন্য, আমার ছাকরিটারও প্রয়োজন ছিল, আমি বাইরে থেকে হলেও কিনতাম, ওখানে পেয়ে গেলাম তো নিলাম। আর তেল রাখার জিনিসটাও বেশ অন্যরকম নিলাম, ওটাও দরকার ছিল বলে, সবই দরকার লাগে, মানে টুকিটাকি সংসারে জিনিস। শুধু আমি আমার জন্য নেল পালিশটা নিয়েছি, একটা নেল পালিশ তো কিনতে হয় বাইরে থেকে, সেখানে 3টে নিলাম, 99-এ 3টে নিয়েছি, বাবা দিয়েছে একবার। তো এই হলো আজকে কেনাকাটা। চলুন রাত্রিবেলা ডিনারে কি করছি সেটা তো অবশ্যই দেখাবো, চলুন রাতে আবার দেখা হচ্ছে। চলে এলাম রান্নাঘরে রান্না করতে, রাত্রিবেলা রুটিটা করে নিয়েছি, আর করবো এবারে একটু অল্প চিকেন রেখে দিয়েছিলাম, ওই চিকেন দিয়ে এই চিলি চিকেনের মতনই করে নেবো, রাত্রিবেলা তো বেশি চট জলদি যেটা হয়ে যাবে সেটাই করব, আর যেটা আমার ছেলে ভালোবাসে, কারণ ওর জন্যেই আমার সব কিছু। তো চলুন চটজলদি যেটা করছি সেটা এই যে কড়ার মধ্যে তেলের মধ্যে চিকেনগুলোকে সব দিয়ে দিয়েছি, যেটা একটুখানি সোয়া সস আর কর্নফ্লাওয়ার, সোয়া সস, কর্নফ্লাওয়ার, নুন আর হচ্ছে ডিম দিয়ে এগুলোকে আমি মাখিয়ে রেখেছিলাম। এইবার এগুলোকে আর একটু আঁচে ভেজে নেবো, তারপর রান্নাটা হবে। ভেজে নিলে কী হবে, একটু বেশি ভালো লাগবে।
খাটনিটা যদি একটু হয়, কিন্তু আমার মনে হয় এটা একটু আমার কাছে চটজলদি হয়ে যায়। আমি প্রায় এটা করি, আপনাদের দেখাই রাত্রিবেলা। হ্যাঁ, কিছু করার নেই, যেটা আমার সোজা হবে, আমার ছেলেটা যেটা খেতে পারবে তার জন্যেই আমাকে সব কিছু করতে হয়, তার জন্যেই সব। আমি কিন্তু এই ছুরিটা দিয়ে উল্টালে আমার চটজলদি ভালো উল্টে যায় বলে আমি এই ছুরিটা দিয়ে উল্টাই। এক পিঠটা সবকটা সুন্দর করে ভেজে আর এক পিঠটা ভাজছি, একটু লাল লাল করে ভাজবো। তারপর এখানে তো যেটা দেখাবো, এই যে এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু গ্রেট করা আদা আর রসুন কেটে রেখেছি। ব্যাস, এটা হওয়ার পর এটাকে ভালো করে ভাজবো, সমস্ত ক্যাপসিকাম পেঁয়াজ, তারপরেই কিন্তু রান্নাটা করব। আগে একটু ভেজে নিই। এইটা যদি কেটে নিয়ে রান্নাটা করতে বসি না, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। চলুন এগুলো ভেজে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখছেন আমার চিকেনগুলো সবকটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এবারে ওই তেলের কড়াটাতের মধ্যেই আমি যেটা দিলাম সেটা হচ্ছে কিউব করে আকারের পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, মানে কাঁচা লঙ্কা, আর দিয়েছি একটুখানি দেখালাম গ্রেট করা রসুন আর গ্রেট করা আদা। এবার পেঁয়াজটাকে আমি একটুখানি অল্প ভাজা হলেই ক্যাপসিকামগুলো দেবো, কিন্তু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, একটু ভাজা ভাজা হোক। এই যে চিকেনগুলোকে আমি ভেজে তুলে রেখেছি, আর এই ভাজা চিকেন ভাজলেই না আমার ছেলেটা ঘুরবে ফিরবে একটা করে এসে নিয়ে যাবে। এটা প্রতিবারেই, নতুন বলে কিছু নেই, যখনই ও ঘুরবে ফিরবে একটা করে চিকেন এসে নিয়ে যাবে। এই যে চলে এসেছে, দেখুন দেখুন দেখুন, আমি হাতটা দেখাই, এই যে দেখছেন তো, ওকে কিন্তু দিয়ে আসা হয়েছে, তার সত্ত্বেও ও ঘুরবে ফিরবে আর একটা করে চিকেন ভাজা এসে নিয়ে যাবে। এটা আজকে নয়, যখন থেকে আমি রান্না করি, চিকেনের এই পদটা করি, মানে ভাজা যাওয়ার পর, তখনই কিন্তু ও এসে একটা করে চিকেন নিয়ে যায়। বলার সঙ্গে সঙ্গে দেখলেন, এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলোকেও ভালো করে আমি এর সঙ্গে ভাজা ভাজা করে নেব। এটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই যদি পেঁয়াজটা আর ক্যাপসিকামটা যদি একটু মোটামুটি, কেন ক্যাপসিকাম বেশি ভাজবো না, কেন ক্যাপসিকামের যে গন্ধটা আর পেঁয়াজ ভাজার যে গন্ধটা, সেটা কিন্তু চিকেনের মধ্যে না গেলে খেতে ভাল লাগে না। তাই একটুখানি ভাজা ভাজা হয়ে হবে, তখন আমি চিকেনগুলোকেও দিয়ে দেবো। মোটামুটি আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, একটুখানি ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে যাক, তারপরে দেখছেন আমার ক্যাপসিকামটা আর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই সময় আমি করব কি, এই যে সমস্ত চিকেন ভাজাটা দিয়ে দেবো এর মধ্যে। চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়ানাড়ি করতে করতেই যেটা দেবো সেটা হচ্ছে একটু সোয়া সস দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প একটু দেবো, কেন সোয়া সস দিয়ে এটা ভাজা আমার চিকেনগুলো। আর এবার যেটা দেবো সেটা হচ্ছে টমেটো সস। আজকে আর শেজওয়ান সস নেই, তাই শেজওয়ান সস আর দিচ্ছি না, টমেটো সসটা দিয়ে দিচ্ছি। এবার টমেটো সসটা দিয়ে ভালো করে একটুখানি চাপা দিয়ে রাখছি, তারপর আপনাদের আমি দেখাচ্ছি। দেখছেন বন্ধুরা, আমার কিন্তু রেডি, একদম সুন্দর করে রেখে দিয়েছি।
যখন আমি গার্নিশ করব তখন ওর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, সেটা আপনাদের অবশ্যই দেখাবো। চলে এলাম রাতের ডিনার নিয়ে প্রত্যেক দিনকার মতনই। তো ডিনারটা তো দেখালাম আপনাদের আমি কেমন চটজলদি যা করলাম। গার্নিশ করে ধনেপাতা দিয়ে নিয়ে এলাম চিলি চিকেনের মতনই, তো ধরতে পারেন চিলি চিকেনের মতনই চটজলদি। আর হচ্ছে সস তো কেটেছি, মানে স্যালাড কুটেছি, আর হচ্ছে রুটি। এই দিয়ে আজকে আমাদের ডিনারটা হয়ে যাবে। আর একটু মিষ্টি আছে, সকালবেলা গোপাল ঠাকুরই বলছি, সকালবেলা কি বলে গণেশ ঠাকুরকে দেওয়া হয়েছিল, তারও মিষ্টি আছে, সেটা দিয়েও আমাদের হয়ে যাবে। তো চলুন, ব্লগটাকে বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। যারা আমার ফেসবুকটা দেখছেন তারা অবশ্যই ফেসবুকটাকে ফলো করে দেবেন। আর চলুন, চলে এসছে, কালকে সকালে খেলতে যাওয়া আছে, সকাল সকাল খাবারটা দিয়ে দেবো। তো কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাচ্ছি। আজকের মতন গুড নাইট, টাটা। গুড নাইট।